গুড মর্নিং মমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে শুক্রবার 12ই জুন, আমার বিশেষ একটা দিন, যেটা হচ্ছে আমার মেয়ের জন্মদিন। তো আমরা ভোর ভোর উঠে পড়েছি, মুনিয়া গেছে স্নান করতে, আমার হয়ে গেছে, একটু পরেই বেরিয়ে যাবো। এখন বাজে 5টা। তো রেডি হচ্ছি, যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা রেডি হয়ে বেরিয়ে যাব। তো গিয়ে জগন্নাথ দেবের দর্শন করে পুজো দিয়ে আজকে দিনটা আমাদের শুরু হবে। 5টা 46 বাজে, আর আমরা এখন মোটামুটি রেডি। বাবাই হয়ে গেলে বেরিয়ে পড়বো। বাবার না, কিছু একটা পুজো হচ্ছে, ওই তো চূড়ার ওপরে ওই যে প্রদীপ নিয়ে উঠেছে, দেখো একজন। হ্যাঁ, ওখানে উঠে প্রদীপ জ্বালায়, ধ্বজা পাল্টানো হয়, প্রদীপ জ্বালিয়ে পুজো করে তো। হ্যাঁ, এখানে আমাদের হোটেলের সামনে কোনো গাড়ি এখন দাঁড়িয়ে নেই, একটু এগিয়ে গিয়ে গাড়ি করতে হবে। এই যে এইখানে সব অটো টোটোগুলো দাঁড়িয়ে। জয় জগন্নাথ। আমাদের এখন যিনি পান্ডা, ওনাকে ফোন করা হচ্ছে। চলো, এরপর থেকে আবার জগন্নাথ দর্শন করে পুজো দিয়ে এসে তোমাদের সাথে কথা হবে। এখন তো ফোন ব্যাগ সব জমা দিয়ে দিতে হবে। ওইখানে ওই ঠাকুরের ওইখানে এটা একটুখানি করে আসি। তাড়াহুড়ো করো না, ভেতরে আটকে আছে। এগুলো জমা দিন। ওই যে আমাদের পান্ডা মশাই বেরিয়ে পড়েছেন। এই দেখো কৃষ্ণচন্দ্র মুদুলি সিংহদ্বার নিকটক আসি পরিবার লোক সঙ্গে। ভালো আছেন? আমরা এই মাত্র পুজো দিয়ে বেরোলাম,
খুব খুব সুন্দর পুজো দিয়েছি। অনেক দিন পর একদম জগন্নাথের সামনে গিয়ে খুব ভালোভাবে জগন্নাথ দর্শন করেছি। আর মুনিয়ার জন্মদিনে সত্যি এই সময় না আসলে হয়তো জগন্নাথকে এইভাবে দর্শন করতে পারতাম না। আজকের দিনটাও খুব ভালো, কাল থেকেই আর কি একাদশী ছিল, সারা রাত মন্দির নাকি খোলা ছিল। আর কাল খুব ভালো দিনও ছিল, তো খুব ভালো দিনে পুজো দিয়েছি আমরা, খুব ভালোভাবে পুজো দিয়েছি। আর জগন্নাথের কাছে প্রার্থনা করি তোমাদের সবার মঙ্গল হোক। তা পুরি দুটো করে খেতে পারছি। না, আমি বাড়ি গিয়ে খাবো। করেছো? বাদ্যকালের আজকে টিফিনে আছে লুচি তরকারি, আর আছে রসগোল্লা। মুনিয়া রসগোল্লা খেতে ভালোবাসে, তাই রসগোল্লা। বাবাই আয়, বাবা চলে আয়। আনবি আমার ভাতের সাথে। বাবাই তুমি একটা রসগোল্লা খেলে খেতে পারো। খেয়ে নাও। চলে এখানে, চলে। কোথায় যাচ্ছিস? পুজো দিয়ে এসে ফ্রেশ হয়ে তো টিফিন ফিফিন সব খাওয়া হলো। এখন ঘরটা পুরো পরিষ্কার করলাম, জামা কাপড় পুরো চারিদিকে যা ছড়িয়েছিল ঘরটার পরিষ্কার করে একটু আমি এই ওপরে একটা ছাদ রয়েছে ওই ছাদে এসেছি মুনি আর আমি। এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগে, চারিদিকে ভিউ মানে দেখা যায় আর কি। মন্দিরের ওই দিকটা, এই দিকটায় সমুদ্র আছে, খুব সুন্দর এখান থেকে দেখা যায়। দেখো এইখানে কি আছে বলতো? জলের ট্যাঙ্ক? ওই দিকে জলের ট্যাঙ্ক আছে। আজকেও রান্না করিয়ে নিয়ে আসা হয়েছে যেখান থেকে কালকে এসেছিল। ওই মাত্র গিয়ে 1:30টার সময় টাইম দিয়েছিল, নিয়ে এসছে। আমি এবার সাজিয়ে টাজিয়ে দিই দু ভাই বোনকে। মুনিয়ার তো আজকে জন্মদিন, ওর পাশে দু ভাই বোনকেই সাজিয়ে দিই। চলো, এখানে দই মিষ্টিও সব এনে রেখেছি। তারপর স্যালাডটা কাটলো। আজকে মুনিয়ার জন্মদিনের দুপুরের স্পেশাল মেনু হচ্ছে ভাত, এখানে আছে 5 রকম ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, করলা ভাজা, আর আছে স্যালাড। এগুলো সব আমি ওখানে করতে দিয়ে এসেছিলাম অল্প সবজি কিনে। তারপরে আছে পমফ্রেট মাছ সর্ষে পোস্ত দিয়ে, এখানে আছে পনিরের তরকারি। মুনিয়া বলেছিল মা একটু পনির খাবো, সেই জন্য পনিরের তরকারি। আর এখানে আছে চিকেন কষা, আমার ছেলের ফেভারিট। আর এখানে আছে মিষ্টি দই আর মিষ্টি। এখানে পুরীতে তো আর নিজে হাতে করে কিছু করে খাওয়াতে পারলাম না, এইটুকু অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি আমরা মা বাবা হিসেবে। তো আমরা দুজনেই মিলেই গিয়েছিলাম বাজার করতে, সব
কিনে টিনে ওনাদের দিয়ে এসেছিলাম, আর ওনারা এত সুন্দর করে রান্না করে দিয়েছে। ঠিক আছে, বার্থডে মেনু, বার্থডে গার্ল। হ্যাঁ, এই যে 2 ভাই বোন এখন খাওয়া দাওয়া করছে, ওদের হয়ে গেলে তারপর আমরা দুজন বসবো। ভালো হয়েছে বাবা? মুনিয়া ঠিক আছে? পনিরের সবজিটা খেয়ে দিস একটু। অনেকটা দাও তো মা। হ্যাঁ কি দেবো বাবা? অনেকটা দাও তো মামকে। হ্যাঁ দেবো। অনেকটা দারুণ হয়ে যাবে। কি পনির? ওই তো পনির, আলু তরকারি। পনিরের তরকারি। কুমড়ো টুমড়ো দিয়েছে মনে হয়। সব যা সবজি ভাজা হয়েছে সবই দিয়ে দিতে বলেছিলাম। রান্নাগুলো খুব সুন্দর করেছিল, আর কালকের থেকেও আজকে আরও ভালো করেছিল। মুনিয়া বাবাই ওর সবার খুব ভালো লেগেছে, আমারও ভীষণ ভালো লেগেছে। দইটাও এখানকার খুব ভালো খেতে, তাই না মুনিয়া? দইয়ের কালারটা একবার পুরো টক দইয়ের মতো দেখতে। কিচ্ছু আর বেঁচে নেই পনিরের তরকারি ছাড়া। কালকের থেকেও আজকে রান্নাগুলো আরও সুন্দর হয়েছে। তো যাই হোক, সকাল থেকে সবাই ফোন করেছে মুনিয়াকে বার্থডে উইশ করার জন্য। সবাই সবাই, মা বাবা বোনেরা, ঘন্টু বুড়ো, সোনামা, এদিকে মুনিয়ার ক্রিকেটের এখানে যারা যারা, অর্পিতা, তারপর স্যারেরা সব মেসেজ করেছে, ফোন করেছে। তো সব মিলিয়ে আজকে দিনটা এখনো পর্যন্ত খুব ভালো কেটেছে। সন্ধ্যাবেলা প্ল্যান হচ্ছে কিভাবে কাটানো যায় বাকি দিনটা। আর তার মধ্যে আর একটা কথা না বললেই নয়, যেটা হচ্ছে সকাল থেকে আমাদের 4 জনের মনটাই একটু খারাপ আছে। আমাদের আরও 2টো বাচ্চাকে ছেড়ে আজকে এই অনুষ্ঠানটা করতে হচ্ছে। তো লিও আর ম্যাঙ্গোকে আমরা খুব মিস করছি। ম্যাঙ্গোটা তো একদম মানে অন্যরকম, ও তো কথা বলতে পারে না, তাই ওর এক্সপ্রেশন এগুলো বোঝাতেও পারে না, কিন্তু ও কিন্তু সব বোঝে, সব বোঝে। আমরা যখন ভিডিও কলে কথা বলি, ও তখন নেটের ওপর উঠে গিয়ে কান নাড়াচ্ছে। তো আর লিও তো মানে যেভাবে তাকাচ্ছে, তো ওদের দুটোকে খুব মিস করছি আজকে। আজকে ভীষণ মিস করছি। লিও থাকলে আজকে দিদির জন্মদিনে কি করতো সেটাই আর কি ভাবার। তো যাই হোক, সব মিলিয়ে এখনো পর্যন্ত খুব ভালো কেটেছে। আর বিকেলে কি প্ল্যান হয় দেখা যাক। এখন একটু রেস্ট নেব, দেখা হচ্ছে বিকেলবেলা। চলো। গুড ইভিনিং। চা খাওয়া হলো, চায়ের জায়গাটা আনা হয়েছে বলে অনেকটা রেহাই। আর রেডি হয়ে গেছি, এখন যাব কাছে পিঠে। মুনিয়া বলছিল সামনে একটা রাম মন্দির হয়েছে, কিন্তু এই যে দেখো লাইটিংস হচ্ছে আর টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে। কালকেও হয়েছে, কালকে একদম বিচের সামনে বসাই হয়নি। ফেরার পথে নীলাদ্রি বিচ থেকে, মন্দির থেকে যখন ফিরলাম। আজকে তো আমাদের লাস্ট দিন, কালকে আমাদের ট্রেন আছে। তো আজকে একটুখানি বেরোই, বেরিয়ে সামনে যদি মন্দিরটায় যেতে পারি যাব, তারপর বিচের সামনে গিয়ে বসবো। এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে। যতবারই গেছি এই দুটোতে যেটা ধরবে জামা সেইটাই পরবে, এটাও যেরকম আর ওটাও সেরকম। বয়ে বয়ে জামা নিয়ে আসলেও পরে না দুজনেই, সেটাই বলছি। বইয়ে নিয়ে আসবে কিন্তু পড়ার সময় কেউ পড়বে না প্রতিবার। ছেলেদের কত লাগে আবার কি, বেড়াতে আসলে তো মানুষ পড়ে।
সেই এক ঢোল এক কাশি। এই দিকটায় যখন আমরা অনেক আগে আসতাম, এই দিকটায় থাকতাম, সোনার বাংলার এই দিকটায় করে এখানে চিলড্রেন্স পার্কে মুনিয়া বাবাই যখন ছোট ছোট ছিল তখন বিকেলবেলা নিয়ে আসতাম পার্কে। এই দিকটা আগে ফাঁকা ছিল, হ্যাঁ কত ভালো ভালো হোটেল তো লোক একটু ফাঁকা থাকতে চায় না, কিন্তু এই ফাঁকা করতে করতেই তো আবার সেই ভিড় হয়ে গেছে। সামনে সেই বাড়ির দিকে হয় এই যে রাম মন্দিরে এসে দেখি, চলো। তো এর প্যান্ডেল আর দুর্গা পূজার প্যান্ডেল না চল দেখি। এটা হচ্ছে সোনার বাংলা হোটেল। সোনার বাংলা হোটেলের একদম পিছনেই হয়েছে। Holy name. Why we should change in holy name? How old? 6? 6 and you? 5? 5? Yes, you saw the same. You look same. Okay. Hare Krishna. Hare Krishna. এই যে এটা হচ্ছে সোনার বাংলা হোটেল আর লাইট হাউসের এই দিকটা রাম মন্দির হয়েছে, খুব ভালো লাগলো। চলো না আমরা সি বিচের কাছে নামবো, সি বিচের কাছে নামবো, চলো। এদিকেও তো লোক একদম গিজগিজ করছে, এদিকটা পুরো ফাঁকা আছে। হ্যাঁ লাইট হাউস এখানে তো, এই তো লাইট হাউস। এই তো লাগে আরে লক্ষ্মী জ্যোতি মতো এইগুলো ছিল, এই পরের হোটেলগুলো পরে। হ্যাঁ না না সোনার বাংলাও ছিল। হ্যাঁ আমরা তো এসিটা অনেকজন আপনারা এখানে এসে থাকে অফিস জায়গা বহু লোক থাকে। খাবো না পুরোটা, বাবা বলে দেবো তুমি খাবে আইসক্রিম? না 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 তোমাকে খাওয়া দিতে আমার কোনো ওই ইয়ে আছে নাকি দেখো তো, অরেঞ্জ কালারের যে সেই আইসক্রিমটা। হ্যাঁ হ্যাঁ ম্যাঙ্গো। ম্যাঙ্গো কত? 10 টাকা দাও না? এইটা মূর্তিটা নিয়েছি ভালো করে। হুম চলো মুনিয়া চল, এই ওঠ। অনেকক্ষণ আমরা সমুদ্র বিচে বসেছিলাম,
ব্যবস্থা করতে হবে। চল দেখি কোথায় কি খাওয়া দাওয়া করা যায়। কি খাবি? এখানে আমরা খেলাম, খাবার কোয়ালিটি, অ্যাম্বিয়েন্স সব কিছু খুব সুন্দর। তো আমি রেকমেন্ড করবো, হাইলি রেকমেন্ড করবো এখানে এসে যখন তোমরা খুঁজবে কোনো রেস্টুরেন্ট বা এখানে তোমরা আসতে পারো। সেটা তো খেয়ে নেবে। এ নাও, এই কুচি কুচি। ভালো মা এইগুলোই মিস করবে লিও বাড়িতে গিয়ে। ও শুয়ে পড়েছে। দেখ না হায় হায়। দিদি ভাইকে জানাচ্ছে। ব্যাস এইগুলোই মনে করবে, আগের বারের মতো আবার না ভাত খাওয়া কয়েকদিন ছেড়ে দেয় মনে করে। ওই দেখ ওই দেখ। ওলি বাবারি। হ্যালো হ্যালো উলি বাবা। উলি বাবাই। লিলিকে নিয়ে চলে আসবে এবারে, বুঝেছিস লিও? আমার দিকে ছিলে নিয়ে আসছিস কেন? মার খাইছিস লিলি? দেখো না তোমার এই ওই দেখ খেলছে কি সুন্দর। আমি দুজনকেই বাড়ি নিয়ে চলে আসবো। কাঁধে উঠে পড়ছে।